গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে ওয়ান ডে রাইডে যাচ্ছি গড়বেতা অ্যান্ড পাথরা। প্রথমে যাবো পাথরায়, তারপরে গড়বেতায়। গ্লাভসটা পরার সময় হলো না, ওরা ঢুকে গেছে। চলো সামনে যেখানে দাঁড়াবো পরে নেবো। আর এটা একটা মাইক টেস্টও তো হচ্ছেই অবশ্যই, কারণ ডিজিআই মিনি মাইকের ওয়্যারলেস কানেকশানটা নিয়েছি। চলুন, আজকে একদিনে ওয়ান ডে একটা রাইড হচ্ছে, আশা করি খুব ভালো লাগবে। সকাল সকাল বেশ ফগি একটা ওয়েদার রয়েছে। ক্যামেরা অ্যাঙ্গেলটাও চেক করার সময় পেলাম না, দেরি হয়ে গেছে। তো চলো সামনে কোথাও দেখবো, আশা করি ঠিক আসবে। যদি একটু একটু গন্ডগোল হয় পরেরটা ঠিক করে নেবো। আর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে কি জানি। বেশ ভালো লাগছে, অনেক দিনের পরে একটা মোটামুটি 300-400 কিলোমিটার, তো 300 কিলোমিটার মতো তো হবেই। এটা হচ্ছে বাগনান। চলো, এই হচ্ছে কোলাঘাট, এসে গেছি রূপনারায়ণ রিভার। আর কুয়াশাতে এই দিকটা কিছুই দেখা যাচ্ছে না, পুরো একদম ব্রিজ ট্রিজগুলো সব ঢেকে গেছে। এখানে ভালোই কুয়াশা, নদীর ওপরে বলে তো এটা আরও ফগটা বেশি হচ্ছে। এখন বাজছে 8:24। আর ডেবরাটা চেকপোস্ট, মানে চেকপোস্ট বলছি ডেবরা টোল প্লাজা আমরা ক্রস করলাম। সামনে আমরা দাঁড়াবো। গুড মর্নিং ফ্রম ন্যাশনাল হাইওয়ের ধারে। এই যে পাঞ্জাবি তারকা ধাওয়া, মানে ডেবরাটা টোল গেটটা পেরিয়ে আসার পরে এখানে সব দেখুন বাইকের লাইন আপগুলো রয়েছে। আজকে আমি যাচ্ছি চন্দননগর রাইডার্স কমিউনিটি, তাদের সঙ্গে একদিনের একটা ট্যুরে, পাশে জাস্ট ওয়ান ডে ট্যুর। আমরা যাব পাথরা, গুড়গুড়িপাল ইকো ফরেস্ট, তার সঙ্গে থাকবে গনগনি। বেশ ভালো লাগবে। আর আমার সঙ্গে রয়েছে সৈকত। আজকে হচ্ছে 4 জানুয়ারি 2026। সবাইকে জানি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা আর গুরুজনদের প্রণাম। এখন সময় হয়েছে ওই 8:30 পৌনে 9টা হবে মেবি। চারদিকটা দেখুন কীভাবে কুয়াশায় ঢেকে আছে, এখনও সূর্য এখনও ওঠেনি। বাড়ি থেকে প্রায় এসে গেছি 50-60 কিলোমিটার মতো। আর বাইকের লাইন আপটা দেখুন, কতগুলো বাইক দেখেছেন, বাইকের লাইনটা দারুণ দেখাচ্ছে। আমরা এখানে আলুর পরোটা অর্ডার দিয়েছি এই পাঞ্জাবি ধাবাতে, খেয়ে এখান থেকে বেরোবো। চলুন তাহলে দেখা হচ্ছে খাবার টেবিলে। এই এসে গেছে আলুর পরোটা, আচার, পেঁয়াজ আর দই, এইসব বসছে খাচ্ছে। চলুন তাড়াতাড়ি ঝটপটটা সেরে নিয়ে খেয়ে। এখন আমরা বেরোচ্ছি পাথরার উদ্দেশ্যে। একটা বাঁশের সাঁকো দিয়ে যাব। এই সেই বাঁশের সাঁকোটা বেরোবো, এই সেই রাস্তা। ও এবার মোষে টানা গাড়ি বালি নিয়ে যাচ্ছে।
এই যে এসে গেছি, এই যে এসে গেছি পাথরা। এই হচ্ছে পাথরা, মন্দির নগরী পাথরা। এই হচ্ছে মন্দির নগরী পাথরা। এসে গেছি আমরা মন্দির নগরী পাথরা। এসব আর কি আর টেরাকোটার কাজগুলো দেখুন একবার, কত সুন্দর না? মন্দির নগরী পাথরা, অবশ্যই আসুন। 250-300 বছর ইতিহাস রয়েছে। এখান থেকে কংসাবতীটা দেখা যাচ্ছে। এই যে অল্প জল আছে, কুয়াশার জন্য একটু পরিষ্কার আসছে না। আর এই হচ্ছে নবরত্ন মন্দির, জান না, অসুবিধা নেই। এই হচ্ছে নবরত্ন মন্দির, এই কংসাবতীর পাড়ে। এই যে চলো। এই পাথরা ঘুরে নিলাম, এবার পাথরা থেকে এবারে বেরিয়ে যাব। অবশ্যই আপনারা একদিন সময় করে আসুন। পাথরা খুব সুন্দর লাগবে, মন্দির নগরী পাথরা। এখানে রয়েছে, ভেতরে যেখানে গেলাম সেখানে রয়েছে, বেশ ভালো লাগবে। ওয়ান ডে ট্যুর হিসাবে পাথরা খুব খুব ভালো জায়গা। চলুন এবার এখান থেকে যাচ্ছি গোপগড়ে, সেই ফরেস্টে যাব। চলুন, মোটোগুলোকে দেখা হচ্ছে। টাটা পাথরা, টাটা। টাউনে ঢুকে যাচ্ছি, এই উপর দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে কংসাবতী ব্রিজ হয়ে খড়গপুরের দিকে। আমরা এখন সোজা যাচ্ছি টাউনের দিকে, টাউনের ভেতর দিক দিয়ে যাব। এই যে এসে গেছি গোপগড় ইকো পার্ক টোটো স্ট্যান্ডে। এখানে টিকিট করতে হবে রাস্তা। এই যে পার্ক খোলার সময় সকাল 8টা, বন্ধের সময় সন্ধ্যে 6টা। প্রবেশ মূল্য সব দেওয়া আছে, বাইকের অ্যালাউন্স সব দেওয়া আছে এখানে। এসো, এই পার্কের টিকিট কাটা হয়ে গেছে, এই ঢুকে যাচ্ছি। এই দেখুন সব ফিস্ট করছে, বসছে ইকো পার্কে।
কত সুন্দর করে সব অ্যারেঞ্জমেন্ট করেছে দেখুন সব। এসে গেছি গোপগড় ইকো পার্কে, আর চারদিকে পরিবেশটা একবার দেখুন, চারদিকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখানে আমরা বিরাট রাজার বাড়ি আর কিছু জিনিস আছে যেগুলো দেখে বেরিয়ে যাব। এই যে এসে গেলাম যে হেরিটেজ সাইডে গোপগড়ের বিরাট রাজা, দেখুন দেখাচ্ছে। উল্টো দিকে দুদিকে দুজন দারোয়ান, সামনে ঘড়ি ঘর আর বাড়ি, সুন্দর পার্ক পুরো একদম, গাঁদা গাছগুলো দারুণ হয়েছে। এই যে হেরিটেজ সাইট, হচ্ছে বিরাট রাজার হেরিটেজ বিল্ডিং। আর পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিরাট রাজার বাড়ি। এই হচ্ছে আপনার গোপগড়ের ইকো পার্কের যে 1 নম্বর গেট, এটা হচ্ছে 1 নম্বর, আর ওইদিকে হচ্ছে 2 নম্বর গেট। এই গেট দিয়ে বেরিয়ে এলাম। এসে গেছি গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন, আর ভিড়টা দেখুন এদিকে, চতুর্দিকে ভিড়, প্রচুর ভিড়। এবার গনগনি ঘোরা হয়ে গেল, এবারে গনগনি থেকে বেরিয়ে যাচ্ছি। দারুণ ল্যান্ডস্কেপ, প্রকৃতির খুব সুন্দর অপূর্ব সৃষ্টি। যদি দেখতে চান অবশ্যই গনগনি আসতে হবে। এদিকে খাতটা একবার দেখুন, এই যে চলে যাচ্ছে। একটা উল্টো দিকে ক্যামেরাটা ঘোরাই, এই দেখুন, এই তো এইদিকে কত দূর অবধি দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপগুলো। এখান থেকে এবারে বেরিয়ে যাচ্ছি, দেখা হবে রাস্তায় মোটো ব্লগে। চলো, গনগনি থেকে বেরিয়ে যাচ্ছি, সবার সাথে দেখা করে নিয়েছি। ওরা আরামবাগ দিয়ে ফিরবে, আমরা মেদিনীপুর দিয়ে ফিরবো, তাই ওই রাস্তার ওদের সঙ্গে ওয়েট করে লাভ নেই। এখন বাজে 5টা 6, 156 কিলোমিটার আবার ফিরতে হবে আমাদেরকে। 150 কিলোমিটারের রাস্তা আছে। জঙ্গলটা একবার দেখুন, শুধু ভিউটা আসছে, বিউটিফুল। অন্ধকার অন্ধকার হয়ে এসছে, এখন বাড়ি ফিরছি। কি সুন্দর না? এই যে সামনে হচ্ছে রসকুণ্ডু মোড়, বাঁ দিকে বিষ্ণুপুর, ডান দিকে মেদিনীপুর শালবনী। দারুণ রাস্তা। এই দিকে আমরা ডান দিকে নিয়ে নেবো, এই রসকুণ্ডু মোড় এইটা। তেরে বর্মাতে মেদিনীপুরের সোজা খড়গপুর, ডান দিকে মেদিনীপুর, আর বাঁ দিক চলে যাচ্ছে কেশপুর। আমরা যাবো সোজা। এখন বাজে 6টা 40। চলো, আর এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি।